আপনাদের বলেছি যে ওরা আমি যখন যেদিন থেকে দায়িত্ব নিয়েছি তারা ওই দিন থেকে আমার প্রতি অসন্তুষ্ট বা বিএনপির প্রতি তাদের অসন্তুষ্ট। তাদেরকে আমি বারবার বলেছি, এটা কিন্তু এখানে আমি উল্লেখ করেছি, মানে তাদেরকে আমি বারবার বলেছি এখানে অনুষ্ঠানের দিন আমি যেদিন দায়িত্ব গ্রহণ করছি সেই দিন ওটা অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু তারা যোগ্যতভাবে এই 7 জনে আমার এই অনুষ্ঠানে আসে নাই। সেই থেকে মানে আজ পর্যন্ত বিভিন্নভাবে তারা ইউনিয়ন পরিষদের বদনাম করে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বদনাম, এবং তারা করতে আছে এই শেষ পর্যন্ত এটা দেখলাম আর কোন 7 জন নামটা একটু বললে ভালো হয়। 1 নম্বর ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, 2 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য বাহাদুর আলম, 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জনাব আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি কবির উদ্দিন, 4 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের উপজেলা সভাপতি, উপজেলা সাধারণ সম্পাদক, কৃষক লীগের উপজেলা মৎস্য লীগের উপজেলার সাধারণ সম্পাদক আজিজুল হক বাদশা, 5 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর ফালেমুল্লাহ, 6 নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সহসভাপতি ওসমান গরিব, 7 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিশ্বস্ত এবং জাফরের বিশ্বস্ত, যিনি জাফরের টাকা পয়সা বিলি করতেন, 7 নম্বর ওয়ার্ডের মেম্বার মুন্সি মেম্বার, এই 7 জন। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছি এবং তাদেরকে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। 1 নম্বর ওয়ার্ডে আমি 2টা কাজ করেছি, তারপরে এখানে মহিলা মেম্বারকে দেওয়া হয়েছে। 3 নম্বর ওয়ার্ডে আমি 2 নম্বর ওয়ার্ডে আমি 3টা কাজ করেছি, সেটাও ওদেরকেও দিছি। আবার কিছু এখানে তো সবগুলো তো আমাদের আন্ডারে হয় না, কিছু কিছু ইয়ার মাধ্যমে হয়, কন্ডাক্টারের মাধ্যমে হয়। তারপরে আবার 3 নম্বর ওয়ার্ডে আমি যা কাজ করছি এখানেও সে নিজে কবি মেম্বার একটা করছে, অলরেডি কিছু কাজ করছে, এই কাজের মধ্যেও ফাঁকি দিয়েছি। সেখানে ডবল টাকার কথা থাকলেও কাজ করছে মানে সিঙ্গেল, সেখানে আপনারা এখন দেখতে পাবেন। তারপরে এছাড়াও এই যে আপনাদের এই সিসি ক্যামেরা যেটা আছে, এটা আমাদের এর সময় নির্বাচন আগে আমাদেরকে বরাদ্দ করে দেওয়া হয়েছিল। এই বরাদ্দের প্রথম আমাদের সরকার নিয়ম হচ্ছে প্রথম বরাদ্দ থেকে প্রথম দেবেন সে ক্যামেরা রাখবেন। যেভাবে হোক আমরা এগুলো নির্বাচনকালীন সময়ে দ্রুত সময় এটা আমরা ব্যবস্থা করে দিলাম। সেকেন্ড বরাদ্দের টাকাগুলো কিন্তু সে এখন পর্যন্ত টাকাটা তুলে দেয়। তারপরে 4 নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ কাজ হয়েছে, 4 নম্বর ওয়ার্ডে প্রায় 9টা কাজ হয়েছে আমার দায়িত্ব থাকার সময়। তারপরে 5 নম্বর ওয়ার্ডে আপনার 2টা কাজ হয়েছে, 6 নম্বরেরও প্রায় 9টা কাজ হয়েছে, তারপর 7 নম্বর ওয়ার্ডে 3টা কাজ হয়েছে, এবং 9 নম্বর ওয়ার্ডে যেখানে বেশি হয়েছে বলে তারা সিল যাচ্ছে সেখানে কাজ হয়েছে মাত্র 6টা। সবচেয়ে বেশি কাজ হয়েছে 6 নম্বর ওয়ার্ড অর্থাৎ ওসমান মেম্বারের ওয়ার্ডে, আর একটা হচ্ছে আজিজুল হক বাদশা ওর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে 9টা করে কাজ হয়েছে। তো এখন যদি তারা যদি বলে আমাদের কাজ দেওয়া হচ্ছে না, আমাদের এখানে কাজ করা হচ্ছে না, শুধু আমার এখানে 3.5 বছর আমি যখন এখানে ফিনান্সিয়াল হয়েছিলাম আমাকে বসতে পর্যন্ত দেয় না। আপনারা যদি জানেন আমি ফিনান্সিয়াল হয়েছিলাম, এটা অনেক কল্প কাহিনী আছে। আমি অনেক চ্যালেঞ্জের মধ্যে হয়েছিলাম, ফিনান্সিয়াল অর্ডার হয়েছিলাম। স্থানীয় সরকার বিভাগ থেকে এটা নির্দেশনা মতো ডিসির আন্ডারে এটা নির্বাচন হয়েছিল, নির্বাচন কিন্তু আমি ফিনান্সিয়াল হয়েছিলাম। তো ফিনান্সিয়াল হওয়ার পর থেকে আমার উপর বিক্ষিপ্ত ছিলেন তখন তৎকালীন এমপি জাফর এবং বাবলা, ওরা চাইছিল আসু মেম্বার ফিনান্সিয়াল করার জন্য। তা আমাকে এখানে বসতে আমাকে হুমকি দামকি বলতেছিল। এখানে কয়েকটা তারা ছবি দেখাচ্ছে, আজকে আমি জিনিসটু পরিষ্কার করি। আসলে এই ছবিটা আমি যখন ফিনান্সিয়াল হইলাম তখন আমাকে জাফর সাহেব হুমকি দিচ্ছে 10টা মামলা দেবে, আমাকে মারবে, কোন কাটবে, এই জন্য হুমকি তখন দিচ্ছে। আমার এই এলাকার চেয়ারম্যান ছিলেন ইব্রাহিম চেয়ারম্যান, হয়তো আপনার নাম শুনেছেন। ওনার মাধ্যমে উনি বলছে যে হারুন তোমাকে তোর ক্ষতি করবে, তুমি একটা ফুল নিয়ে ওখানে যাও। আমি আসলে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য ওই ফুলটা নিয়ে সেই দিন ওটা কি এটা সিস্টেমে ফুলটা দিয়ে গেছিলাম। এই হচ্ছে জাফরের সাথে আমার ছবি। আর দ্বিতীয় একটা যে ছবি দেখা আছে এটা হচ্ছে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়িতে নির্বাচন উপজেলা এমপিতে হারার পর নির্বাচন আসলেও উপজেলা চেয়ারম্যান আমাকে ইব্রাহিম চেয়ারম্যান যেহেতু এয়ারপোর্ট করছে, ওই কল্যাণের এয়ারপোর্ট করছে, আমরাও কল্যাণের যে কোনো বা মাঝে বুক করতে, যেটা হয়তো আপনারা জানেন। আমরা যারা নির্বাচী প্রতিনিধি ছিলাম আমাদেরকে বিদ্যাপীঠের একটা জায়গাতে হাজিরা দিতে হইতে, এটা আপনারা সাংবাদিক আমার দেশে আর বেশি ভালো জানেন। তা আমাদের কল্যাণের বাইরে যাওয়ার আমার তখন সুযোগ দিলাম, যেহেতু এরা বেছে নিছি জাফরের প্রতিনিধি কারা এবং জাফরের বিরোধী প্রতিনিধি কারা। যেহেতু আমাদের জাফরের বিরোধী প্রতিনিধি হিসাবে ও ডিপার্টমেন্টের আমাদেরকে চয়েস করাচ্ছেন, এখন আমাদেরকে সেইভাবে আমাদেরকে ওখানে হাজিরা দিতে হইতে করবে। আচ্ছা যাই হোক, সেদিক দিয়ে ইব্রাহিম সাহেবের আমার সম্পর্ক ইব্রাহিম সাহেব আমাকে বলছিল একটু আসো,
দাওয়াত আছে। আমি দেখলাম এখানে কেউ নাই। পরে একটু পরে দেখলাম বুফরান আফসার মিয়ার ছেলে আওয়ামী লীগের নেতা বুফরান আসছে, রান্না করছে নাকি ও। আমি বলছি বুফরান কি জানার সময় আমি রান্না করছি। পরে 10 মিনিট পর দেখলাম এটা জাগরে 2টা গাড়ি আসছে। আমি দেখুন আর বাইরে দিতে পারতেছি না। তা ও আমি আসলে আমাকে দাওয়াত খাই গেলেও আমি খাবার খাই নাই, আমি দাঁড়ায় থাকছি, দেখ আমার দাঁড়িয়ে থাকছে, এখানে ছবিটা তুলছি। এই হলে জাগরের সাথে আমার ছবি। তারপরে আবার আসেন আমরা সবাই বিএনপি সমর্থিত যারা সবাই সেই সময় একটা টাইমে আমরা সবাই জাফর বিরোধী ছিলাম। জাফর বিরোধী করতে গিয়ে আমাদের হয়তো অনেক সময় আওয়ামী লীগের এই যে কল্যাণে হলেন, তারপর সাইদের সাথে হয়তো আমরা ছবি তুলছি, এটা স্বাভাবিক একটা বিষয়। আর তাছাড়া আমি জনপ্রতিনিধি হিসেবে সবার সাথে ছবি তুলতে যাই, এটা তো এটা নিয়ে আমাকে আওয়ামী লীগ সাজানো আওয়ামী লীগ বানানো এটা তো হতে পারে না। আমি আপনারা সবাই জানেন মাহমুদ ভাই এখানে সাক্ষী আছেন, তারপরে এই ভাই সাক্ষী আছে, উনিও আমাদের এক মামলার আসামি, উনিও আসামি, আমিও আসামি, তারপরে এই যে মজিদ মামলার আসামি, আমি 2টা মামলার আসামি, আপনারা জানেন। আমাকে স্বাধীনের জন্য 3.5 বছর মধ্যে এখানে বসতেও দেয় নাই। আপনি সাক্ষী, এখানে আমাকে 3.5 মধ্যে বসতেও দেয় নাই। এটা নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে জানি, বাপ্পি ভাই আপনি, তারপরে মাহমুদ ভাই, এরা বেশ পুরাতন যারা আছেন তারা সবাই পেশা ভাই এরা সবাই জানে। তো আমাকে 3.5 বছর বসতে দেয় নাই। তা আমাকে মন্ত্রী মহোদয় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি আসলে দায়িত্বটা যথাযথ পালন করতেছি। এখন দায়িত্ব পালন করতে গিয়ে এরা আওয়ামী লীগের যারা সমর্থিত ফৌজদারি যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এরা যেহেতু মেম্বার, সেই সময় কীভাবে এটাকে বিফল করা যায়, মানে মন্ত্রী মহোদয় দায়িত্বটা যাতে কীভাবে বিনষ্ট করা যায়, হস্তানের প্রচার করা যায়, এটা হচ্ছে সেই, আর কোনো কিছু না। আমি